যখনই আমরা কোনো ধরনের বিপদে পড়ি কিংবা স্ট্রেসের মধ্যে থাকি, এমন অবস্থায় আমাদের বন্ধু বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষীরা একটা কমন কথা বলে থাকেন, বি পজিটিভ। ব্যবসায় ক্ষতি, ফ্যামিলিতে টেনশন, পার্টনারের সাথে ঝগড়া কিংবা প্রফেশনাল লাইফের প্রবলেম, এই জিনিসগুলো হলে অধিকাংশ মানুষই না চাইতেও চিন্তিত হয়ে পড়েন। এর সাথে যত ধরনের নেগেটিভ থটস রয়েছে তার সবগুলোই যেন আমাদের চিন্তা ভাবনাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এমনকি আমরা না চাইতেও আমাদের মাথার মধ্যে অনেক নেগেটিভ থটস আসতে থাকে এবং আমরা সেসব থেকে কিছুতেই রেহাই পেতে পারি না। এর সমাধান একটাই, নিজেকে পজিটিভ রাখা। তো চলুন এই সমস্যার সমাধান জেনে নেওয়া যাক, কিভাবে আপনি নিজেকে অলওয়েজ পজিটিভ রাখতে পারেন। স্মার্ট আইডিয়া নাম্বার 1, আপনার জীবনে ভালো কি ঘটছে সেদিকে আপনার মনোযোগ রাখুন। জীবনের সমস্যাটা জীবনেরই একটা অংশ, আমরা কেউ এটা অ্যাভয়েড করতে পারি না। সমস্যা যে কারো সাথেই হতে পারে, হোক সে কোনো সাধারণ মানুষ কিংবা কোনো ফিল্ম স্টার, অথবা হতে পারে কোনো চাকুরিজীবী কিংবা কোনো বড় বিজনেসম্যান। সবাই যার যার নিজ নিজ জীবনের সমস্যা লেগেই থাকে। ব্যবসায় কোটি কোটি টাকার ক্ষতি কিংবা ইলেকশনে হার, কখনো না কখনো আমাদেরকে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতেই হয়। কিন্তু এর জন্য তার জীবন থেমে থাকতে পারে না। এজন্য আমাদেরকে সব সময় এটা ভাবতে হবে যে আমাদের নেক্সট স্টেপটা কি হবে। সাহস হারিয়ে বসে পড়া যাবে না। একজন ছাত্রের কথা ভাবুন যে পরীক্ষায় ফেল করেছে। এবার সে যদি বসে বসে এই ফেল করার কথাই ভাবতে থাকে, তাতে তো কোনো লাভ হবে না। তাকে বরং নেক্সট টাইম এর জন্য আরো ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিতে হবে। আর এজন্য তাকে তার আশেপাশের কোনো না কোনো ভালো বিষয়ে কনসেন্ট্রেট করতে হবে। সেই কাজটা করুন যা করতে আপনি ভালোবাসেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ডু নাথিং, নাথিং উইল চেঞ্জ। স্মার্ট আইডিয়া নাম্বার 2, বই পড়ুন। একজন স্টুডেন্টের ওপর টেক্সট বুক পড়ার জন্য আমরা এতটাই জোর দেই যে সিলেবাসের বই পড়ার পর তার আর অন্য কিছু পড়ার মতো ইচ্ছেটাই চলে যায়। আর এই কারণে পড়াশোনা শেষে যেটা হয়, আমরা পড়ার অভ্যাসটাই ছেড়ে দেই। তো আপনি যদি কোনো টাফ সিচুয়েশনে পড়ে থাকেন, তাহলে নিজেকে মোটিভেট করতে এবং পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে বিভিন্ন সাকসেসফুল মানুষের গল্প পড়ুন। এতে করে আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, পার্সোনালিটি ডেভেলপ করে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও উদার হবে এবং দেখবেন একটা সময় পর আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন। এপিজে আবুল কালামের উইংস অফ ফায়ার, হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং ইত্যাদি বইগুলো আপনাকে চিন্তা করতে শেখাবে। আস্তে আস্তে আপনাকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। আর সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করার চাইতে বই পড়া ঢের ভালো এবং কাজের কাজ। স্মার্ট আইডিয়া নাম্বার 3, অসৎ সঙ্গ ত্যাগ করুন। বাংলায় একটা প্রবাদ মানুষ হামেশাই ব্যবহার করে থাকে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই প্রবাদটা নেগেটিভ পজিটিভ দুই দিকেই কাজ করে। আমরা যখন বড় হই তখন পরিবারের লোকজন প্রায়ই একটা কথা বলেন, বাবা, কোনো খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ নিস না। শুধুমাত্র সঙ্গের কারণে কত মানুষ বকে যায়। এমন এক্সাম্পল হয়তো আপনার আশেপাশেই অনেক আছে। আপনি যদি কোনো সমস্যায় পড়েন এবং আপনার বন্ধুরা ভালো না হয়, তো আপনি সঠিক সাজেশন এবং গাইডেন্স পাবেন না। এমনটা হতে পারে আপনার সমস্যার সুযোগ নিয়ে তারা ফায়দা উসুল করতে চাইবে। এজন্যই যদি আপনার বন্ধু বান্ধব আর আশেপাশের পরিবেশ ভালো না হয়, তো জীবনের পজিটিভিটি নিয়ে আসা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। 10 জন খারাপ বন্ধুর চেয়ে একজন ভালো বন্ধু অনেক ভালো, যে আপনাকে সব সময় মোটিভেট করবে এবং আপনাকে সঠিক অ্যাডভাইস দেবে এবং আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, নিজের সাথে কথা বলুন। আমাদের সকলেরই নিজের সাথে কথা বলাটা খুব জরুরি।
এটাই সেই উপায় যার মাধ্যমে আপনি নিজেকে বিশ্লেষণ করতে পারবেন যে আপনি কোন কাজটা ভালো করেছেন, আপনার ভুলগুলো কি কি, আপনার অ্যাচিভমেন্ট কি কি, আপনার জীবনকে আপনি কোন দিকে নিয়ে যাবেন কিংবা আপনার নেক্সট স্টেপটা কি হবে। কেননা পৃথিবীতে আপনাকে যদি সবচেয়ে ভালো কেউ জেনে থাকেন তবে সে আপনি নিজেই। আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, আপনার ক্যাপাবিলিটি আপনার চাইতে ভালো আর কেউ জানে না। এজন্যই যখনই সুযোগ পাবেন নিজের সাথে কথা বলবেন, নিজেকে মোটিভেট করবেন। আর একটা সিক্রেট হলো আপনার অবচেতন মনের শক্তি। আপনি যে ধরনের বই পড়বেন দেখবেন কিভাবে সেই পজিটিভ আইডিয়াগুলো আপনার জীবনে প্রভাব ফেলেছে। আপনার যে জায়গাটা পছন্দ সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য রিল্যাক্স হয়ে নিজের সাথে কথা বলুন। নিজের কোনো দোষ খুঁজে পেলে নিজেকে দোষ দিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়া থেকে বিরত থাকুন, কারণ অধিক পরিমাণে গিল্ট ফিল হওয়াটা মোটেই ভালো কিছু নয়। বারবার নিজেকে এভাবে দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং নেক্সট কি করবেন সেটা ভাবুন। তার জন্য প্ল্যানিং করুন, কাজ করুন, আপনার স্কিলস বাড়ান এবং নিজেকে প্রমাণ করুন। স্মার্ট আইডিয়া নাম্বার 5, আপনার ছোট ছোট অভ্যাসগুলোর মধ্যে পজিটিভিটি আনুন। ছোট ছোট স্টেপ থেকেই বড় ফলাফল আসে। আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক কিংবা এক্সারসাইজের অভ্যাস গড়ে তোলেন, আপনি খেয়াল করবেন আপনি অনেক পজিটিভ ফলাফল পাবেন এবং সারা দিন আপনি মেন্টালি অনেক স্ট্রং ফিল করবেন। আপনার দিনের শুরু পজিটিভ থটস আর পজিটিভ কোর্স দ্বারা শুরু করুন। আপনার মোবাইলে পজিটিভ ওয়ালপেপার সেট করুন কিংবা আপনার কলের টিউনসে পজিটিভ কিছু সেট করুন। এতে করে অন্যদেরও আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আসবে যে এই মানুষটা একজন পজিটিভ মানুষ। মনে রাখবেন আপনি হলেন আপনার লাইফের ক্রিয়েটর। তো এই রুলসগুলো ফলো করার মাধ্যমে আপনিও একজন পজিটিভ মানুষ হয়ে উঠতে পারেন। আর এজন্য সবচেয়ে জরুরি আপনার নিজের প্রতি বিশ্বাস। প্রতিজ্ঞা করুন আপনার জীবনের যত প্রবলেমই আসুক না কেন, আপনার পজিটিভ অ্যাটিটিউড দ্বারা আপনি সেগুলো থেকে বেরিয়ে আসবেনই আসবেন।